আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে মাহে রমজান উপলক্ষে আনন্দ টিভির বিশেষ এই আয়োজনে স্বাগতম। আজ চতুর্থ রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো যে তিনি আমাদেরকে কোরআনুল কারীম দান করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই রমজানুল মোবারকে অবতীর্ণ করেছেন, যার কারণে 12টি মাসের মধ্যে রমজান মাস অত্যন্ত দামি। আমরা রোজা রাখার পাশাপাশি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শুনি, এর অর্থ বুঝে যদি আমল করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন, রমজানের রোজা এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা বলবে, রব্বুল আলামিন, এই বান্দা দিনভর না খেয়ে তোমার সন্তুষ্টির জন্য রোজা পালন করেছে। আল্লাহ, আমি রোজা এই বান্দার পক্ষে সুপারিশ করছি, তুমি এই বান্দার জন্য আমার এই সুপারিশকে কবুল করে নাও। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বুল আলামিন, এই বান্দা আমাকে ভালোবেসেছে, কোরআন পড়েছে, এর অর্থ বুঝেছে এবং তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে এই কোরআনের অনুশাসন অনুসারে পরিচালিত করেছে, সাজিয়েছে। আল্লাহ, আমি কোরআন এই বান্দার পক্ষে সুপারিশ করছি। সুতরাং আমাদের উচিত হবে এই রমজানুল মোবারকে রোজা রাখার পাশাপাশি আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কেননা বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে যদি দামি হতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কেননা পরকালীন জীবনে একটি মানুষের সম্মান বৃদ্ধি পাবে কোরআনের কারীমের মাধ্যমে। কেউ যদি কোরআনুল কারীমের 10টি আয়াত দুনিয়ার জীবনে শিখে, এর অর্থ বুঝে আমল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে তাকে 10 স্তর বিশিষ্ট জান্নাতের অধিকারী সম্মানিত করবেন। এবং কেউ যদি 100টি আয়াত জানে, এর অর্থ বুঝে আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 100 স্তর বিশিষ্ট সম্মানের অধিকারী করবেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। বান্দা, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, তুমি পড়ো আর তোমার সম্মান বাড়াতে থাকো, যেভাবে করে দুনিয়ার জীবনে তেলাওয়াত করতে। সুতরাং পরকালীন জীবনে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দামি হতে চাই, সম্মানিত হতে চাই, রমজানুল মোবারক বড় সুযোগ রয়েছে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার। প্রিয় দর্শক, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। ইফতারকে সামনে নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন, আমাদের তারাবির নামাজ, আমাদের কোরআন তেলাওয়াত, সাহারি, ইফতারি যাবতীয় নেক আমলগুলো কবুল করেন। বিশেষ করে বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসে আজ সমগ্র বিশ্ববাসী আক্রান্ত, বিধ্বস্ত, আল্লাহ যেন এই মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আমাদের রোজাগুলোকে কবুল করে নাও, আমাদের ইফতারি, সাহারি, তারাবি, নেক আমল, কোরআন তেলাওয়াত কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আপনজন, ময় মুরব্বি এই মুহূর্তে যে যেখানে কবরে শায়িত, আমাদের সকল নেক আমলের সওয়াবগুলো তাদের কবরে কবরে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আজ সমগ্র বিশ্ববাসী করোনা মহামারী ভাইরাসে আক্রান্ত। আল্লাহ, এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি ছাড়া এখান থেকে কেউ বাঁচাতে পারে না। আল্লাহ, কেউ এখান থেকে মুক্তি দিতে পারবে না। রব্বুল আলামিন, আরশের মালিক, আসমান জমিনের মালিক, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এই মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে দাও। যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে আল্লাহ এই ভাইরাস আক্রান্ত হয়ে বিদায় হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো। আল্লাহ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থ করে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।